একটা মানে ওইরকম ছায়ামূর্তি, অন্ধকারে কোথার থেকে ছায়ামূর্তি হবে আমি যাই না, মানে ওই জানলা দিয়ে বেরিয়ে যায়। জানলা যে জানলাটা আমি কন্টিনিউ বন্ধ করে দিয়েছিলাম, জানলা খুলি, মানে জানলা দিয়েই মনে হলো যেন বেরিয়ে গেল। এইবার ওই কলটা পেরিয়ে দুপা গেছি, দুপা গেলে পরে আমার মনে হলো যেন পিছন থেকে ব্যাগটা কে টেনে ধরলো। হঠাৎ করে যখন এরকম হলো আমি থমকে দাঁড়িয়ে, আর ওই বয়সে আমি তারপরে আরো একা দেশলাই কাটিয়ে আমি তখন ধরিয়েছিলাম একটা জায়গায় দুটো, মানে একটা নিজে যায় দুটো ধরিয়েছিলাম, ধরিয়ে ছোটো মতো আওয়াজ হয়ে যায়, মানে সেই নিঃশ্বাস ঘাড়ে নিঃশ্বাস ফেললে যেমন আওয়াজ হয় এরকম একটা আওয়াজ। ঠিক আছে, শুধু বলো বাপ্পা তুমি এসছো, তাহলে তুমি বাড়ির দিকে যাও, আমি আসছি। আমি বললাম তুমি এগোও যাই, মানে কোনো উত্তর পাই এরকম মনে হলো, মানে আমার পা আর এগোচ্ছে না। ঠিক আছে, তখন তো আর ব্যাগ নেই কাছে, কিন্তু মনে হচ্ছে যেন আমাকে পিছন থেকে কেউ টানছে। বাথরুমের ল্যাট্রিনে যখন দরজা খুলি তখন আমি আর মানে নিজেকে সামলাতে পারি, মানে একটা যে মানে মূর্তিটা, যে ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছিল একদম মানে ল্যাট্রিনের মধ্যে একটা সেই ওই রকম মাপের আবছা ছায়া দাঁড়িয়ে গেল।